বাকি ভাই দরকার এনজয় করতে গেলে আমাদের টিম কিনে জামতলা ও হ্যাঁ প্রথম কিছু দেখা তো না হরিণ চোখ পলাই জামতলাতে এই যে কটকা অফিসিয়াল আগে হরিণ আপনার সাথে বন্ধুত্ব করতে আসবে। হরিণের বিষটা প্রচুর, হরিণের বিষটা। এবং জামতলা আপনি কি মনে করেন তাল গাছটা কে লাগিয়েছে? আমাদের তুফাল স্যার আমি ধারণা করতেছি লাগাইতেছে, তিনি এর আগে পূর্বে আসছেন, কারণ উনি যেখানে যান সেখানে তাল গাছ লাগাই রেখে আসছেন। বাবুই পাখির বাসা, দীর্ঘদিন পরে এরকম একটা যদিও একে তাও ধরবে না। গাছটা কি ফুল বানরলা ঠিক আছে, গাছটা ফুল যদিও তাও ধরবে না, কিন্তু বাবুই পাখি বাসা পাইছে অনেকদিন পর দেখলাম। হ্যাঁ ওই যে বাবু কত বছর পরে দেখলাম, বলতেই পারবো না। বাঘে ধরবো এই বাঘ আছে নাকি? এখন এখানে নাই, নাই হরিণ থাকতে পারে। বাঘাতে মারছি স্যার, এখানে আর একটা বড় গাছ দেখা যাচ্ছে, নিচের পাতা নাই, অর্থাৎ হরিণ নিচের পাতাগুলো খেয়ে ফেলেছে। খুব সুন্দর ন্যাচারাল প্রুনিং বলা যায়। পরের টিমে আমাদেরকে অতিক্রম করে চলে গেছে, তারা স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে। আমাদের হাঁটার গতি কম বেশি হচ্ছে, এটার কারণে আমরা পিছিয়ে পড়েছি। এই সময়টা খুব ছবি তোলার জন্য একটু পাস হচ্ছে সময়, চাইলে বাকি ভাই একটা ছবি তুলতে পারেন, তাদের আগ্রহ আছে প্রচুর ছবি তুলতে পারেন। তবে বিচ্ছিন্ন না, তাড়াতাড়ি চলে আসবেন। এবং স্যার আপনি একা হাঁটেন, একটু পিছিয়ে নিলে আগে আসেন। বিভিন্ন জন বিভিন্ন রকম গবেষণা করছে সুন্দরবনে এসে। হরিণের পাল, হ্যাঁ এখানে কি হরিণ দেখা যাচ্ছে, হরিণ দেখা যাচ্ছে, এটা তো গৃহপালিত হরিণের মতো হয়ে গেছে, অনেকগুলো হরিণ ওখানে। আমরা আমাদের জায়গায় যাই, দেখতে গেলে আবার টাইম নষ্ট হবে আমাদের। দেখে কাছে দেখে একটু বেশি টাইম লস হবে, কিন্তু টাইম লস হবে আমাদের, কিন্তু এখন অনেক দূর হাঁটতে হবে। দুইটা দেখতে দেখা যাচ্ছে, দুইটা দেখা যাচ্ছে, দুইটা হরিণ অনেক দূরে এখান থেকে দেখা যাচ্ছে। বিচ্ছিন্ন হয় না, অনেকেই একা একা হাঁটতেছেন, দেখো একসাথে হাঁটেন। বাকি শাক চলে গেছে নাকি জায়গা পর্যন্ত? বাকি ভাই কই? বাকি ভাইয়ের কণ্ঠ শোনা যাচ্ছে না অনেকক্ষণ। সকালবেলা ছবি তোলার জন্য খুবই সুন্দর সময়। আর কিছুদিন আগে
থ্যাংক ইউ সন্দীপ স্যার, থ্যাংক ইউ। এই যে শুনতে দেখেন এই যে এই গাছে উঠে কেন? আবার আমরা নাজমুল সাহেব আবার একটু একটা টিম করি এখানে, নাহলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিন্তু। টিম এটা বাকি ভাই একটু আছে। না 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 এগুলো আল্লাহ না করো, কি বলবো আসলে একদম নিশ্চিত এতগুলো মানুষের সামনে বাঘ আছে। ওরা তো বলক হয়ে আসবে না, ওরা তো বাকি স্যার আছে, টার্গেট করে কাজ করে। স্যার আছে, একজন আরেকজনকে দেখায় দেয়, আমরা বুঝবো যে কেউ দিতে পারছে না, সবাই একজন আরেকজন টার্গেট যেটা করবে সেটা যেভাবে ও কাজ করে নেবে, টার্গেট বেস কাজ করে। 1 কিলো হয়ে গেছে মনে হয়। এই একসাথে এই যে আমাদের নাজমুল ভাই নামেও টোরের এই মাহবুব স্যার, এই যে আমাদের এই টোরটা সুন্দর করছে যে স্যার মাহবুব স্যার। ধন্যবাদ। ট্যুর কমিটির অন্যতম সদস্য সচিব একজন সদস্য সচিব একজনই আছে। মাহবুব স্যার অনেক কষ্ট করছে টোরটা সম্বন্ধে। পোস্ট দিচ্ছে এখন সন্দীপ স্যার পোস্টটা সুন্দর হয়েছে। মনে হচ্ছে কি যেন কোনো একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী যিনি হাত ধরে ডাল ধরে রাখছিল, স্যার সুন্দর করে ছবি তুলতেছে। সাথে ওয়াইস স্যার আছে, রুহুল ভাই ক্যামেরাম্যান, এই যে দেখেন, এই যে সুজিত বাবু, এই যে ওয়াইস স্যার, সন্দীপ স্যার, হুমায়ুন, সুজিত বাবু দেখেন, এই যে ছবি তুলতেছে ভাই ক্যামেরাম্যান, বাকি স্যার দ্বারা দেখতেছে, আর যে মাহবুব স্যার আছে। চলো দ্রুত দেখা যাচ্ছে একটা, তো এখানে প্রচুর হরিণ রয়েছে। বাকি স্যার কি বলবেন? হরিণ একটা খুব কমন একটা সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এখানে। রুহুল ভাই কিছু বলেন? এনামুল একসাথে থাকবে এনামুল। এখানে অনেক জাম গাছ দেখা যাচ্ছে, অর্থাৎ এই জাম গাছগুলোর নাম জাম গাছগুলো থাকার কারণেই এই বীজটার নাম জামতলা বীজ। আমাদের চোখের সামনে একটা বাঘ ঝাঁপিয়ে পড়ে একটা হরিণ শিকার করে খেয়ে ফেললো, আমরা নিশ্চয় সেটা দেখলাম, সেটা আমাদের জন্য ছিল একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেই বাঘের ভূমিকা এখন কে রয়েছে? আমাদের বাকি ভাই নাকি? বর্তমানে বাঘ যদিও না থাকার কারণে আমাদের বাকি স্যার বাঘের ভূমিকা পালন করতেছেন। হ্যাঁ, এই যে এলাকার স্থানীয় লোক এখনো 2.5 কিলোমিটার। এবং এই বনের ভিতরে যাওয়ার সময় আমরা দেখতে পারবো যে চিডর এবং আইলা যে কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে, এবং এই প্রকৃতি আমাদের কিভাবে রক্ষা করছে, প্রকৃতি আমাদের কিভাবে একটা সেফটি গার্ড হিসেবে আশা করি সুন্দরভাবে এবং এখানে প্রচুর জাম গাছ রয়েছে। এই জামখালির যে এমন জানেন যে হরিণের মাংস সিঙ্গেল ছবি, সিঙ্গেল ছবি ক্যাপচারিং। বাঘ ধরে নিয়ে যাবে স্যার? না পালন না করুক। বাঘের সম্ভাবনা আছে কিন্তু স্যার বাঘে ধরবো শিকারটা ধরবে। কেওড়া পাতা বা কেওড়া ফল খাওয়ার কারণে হরিণের মাংস টকটক হয়। হ্যাঁ, কারণ হরিণের মাংস টক হওয়ার কারণে পত্র আছে কেওড়া ফল খাওয়ার কারণে। হ্যাঁ কেওড়া পাতা ভাবির তো বেশি কষ্ট যাচ্ছে মনে হয়।
আর এখানে আপনার 1 মাস ফেব্রুয়ারিতে হ্যাঁ 3টা বাচ্চা দিচ্ছে, বাঘের বাচ্চা। এই জন্য কোথায়? খুবই এখন রিস্ক বেশি। খুবই রিস্ক। এখানে? বাঘের কখনো হচ্ছে আপনার ওরা বাচ্চাকে কখনো টাচ করতে দেয় না, এই জন্য সামনে কিছু দেখলে উড়ে হয়ে যাবে। aggressive এগুলো হয়ে যায়। বোঝাতে হচ্ছে না লোকের। এই যে আলাদা আলাদা একা একা ঘুরতেছে, বা কখনো সামনে থেকে আসে না, না, সবসময় পিছন থেকে পিছন থেকে একা মানুষকে টার্গেট একা মানুষ টার্গেট করে, টার্গেট ভিত্তিক কাজ, এবং টার্গেট যেটা করবে সেটাও ধরবেই ও। ও সফল না হয়ে ছাড়বে না। একসাথে আসি। আমরা একসাথে আসছি রুশে আগে আসেন, রুশে আগে আসেন, আগে আসেন। এখানে ভাসিয়ে কুইক নিয়ে কুইক, আসছে। এইগুলো সেই কীর্তিচিহ্ন। পিছনে থাকেন না। এই যে জালের ককশিট যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সেই ভয়াবহ তাণ্ডবে। কিছু কিছু কাঠ আছে তার, এইগুলো প্রাগ ঐতিহাসিক কালে। আমরা জানতে পারলাম এখানে কিছুদিন আগে 3টা বাঘের বাচ্চা ককশিটগুলো বাঘ কর্তৃক প্রসব করা হয়েছে, অর্থাৎ এই জোনটা বর্তমানে ডেঞ্জার জোন। কারণ বাঘের বাচ্চাকে কেউ টাচ করুক বা বাঘের বাচ্চার ক্ষতি হোক, বাঘিনী কখনোই চায় না। এবং বাঘিনী কোনো প্রাণী অথবা মানুষ দেখলে অতিমাত্রায় উগ্র হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সুতরাং সকলকে সাবধান থাকতে হবে। আমাদের মন্ত্রী সাহেব একটু বলছেন বাঘ দেখে আসতে উঠছেন, এই বাঘ ওই বাঘ। বিভিন্ন জাতের বাঘ দেখতে পারতেছে মনীষ সাহেব। এই বাঘ মনে হচ্ছে মনের বাঘ, মনের বাঘ। অনেকগুলো জাম গাছের ভিতরে আমরা একটু খেজুর গাছ দেখতে পাচ্ছি। আরে বাঘ কখন কোথায় থাকবে কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। খুবই একটা চালাক সাহসী প্রাণী, যে কোনো বিশেষ করে পিছন দিক থেকে টার্গেট করে, এবং বাচ্চা বাঘও একটা বাঘ। করা যাবে না। সামনে থাকলো কিছু ধরে না, হেঁটে দিকে ধরে। তো যারা যুগের প্রতি যাদের ভয় আছে তারা